দিনটা ছিল দুর্গাপুজো 2025। আমার ছেলেই প্রথম এত মানুষের একসাথে সমাগম দেখল। কারণ জন্মের পরে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসবে সামিল হলো আমার ছোট্ট খুদে। কখনো তার বাবির কোলে ঝাঁপিয়ে পড়েছে, তো কখনো আমার কোলে। শুধু তাই নয়, ছেলের সাথে ম্যাচিং করে পোশাক পরিধানেরও মিলমিশ রেখেছিল তার বাবি। ছেলের পোশাক হলুদ, তো বাবিও হলুদ। ছেলে সেজেছে সাদায়, তো বাবিও সাদায়। আর আমি ছিলাম সেই ব্যক্তি যে দুই মানুষের অন্তরঙ্গতার সাক্ষী ছিলাম। আমার হৃদয়ের এই প্রথম বাইরের জগতের সাথে এত কাছাকাছিভাবে আলাপ পরিচিত হলো, যার কারণে যেটাই দেখছিল সেটা দেখেই একেবারে হতবাক আর আশ্চর্য হয়ে পড়ছিল। সেই ছোট্ট মুখের অস্পষ্ট আওয়াজ, সেই ছোট্ট চোখের অবাক দৃষ্টি এবং সেই ছোট্ট মুখের নিষ্পাপ চেহারা যেন অনেক কিছু জানার এবং বোঝার চেষ্টা করছিল সেই মুহূর্তে। কিন্তু তার থেকেও বেশি আমি জানার এবং বোঝার চেষ্টা করছিলাম যে আমার কলিগসদের সাথে সে কতটা সময় কিভাবে কাটাবে। স্কুলের কলিগসদের রাত্রিভোজনের মুহূর্তে আমি এবং আমার ছেলেও ছিলাম সেখানে। আমার ছেলেকে অনেক চেষ্টা করছিলাম যে সবার কাছে দেওয়ার জন্য, সবার সাথে ঘুলিয়ে মিলিয়ে থাকার জন্য, কিন্তু সে তো থাকার নয়, বাইরে বেরোলে মা ছাড়া তার জগৎ নয়। তাই বাইরের এই অচেনা মুখদের মধ্যে মায়ের এই কোলের জগৎটাকেই তার সুন্দর বলে মনে হয়েছিল। তার কারণে কারোর কাছেই যেতে নারাজ। প্রত্যেকে চেষ্টা করেছিল নিজের মতন করে তাকে কোলে নেবার জন্য, কিন্তু ওই যে বললাম, মা ছাড়া তার জগৎ নেই, যার কারণে সে আমার উপরেই বেশি ভরসা করেছিল। এবার আসি খাবার প্রসঙ্গে। সরু সুতোর ঝাল চাউমিন, টক জল দিয়ে গোল ফুচকা, চাটনি দিয়ে সাদা মোমো এবং ধোসা, তার সাথে ছিল কোল্ড কফি। না, এই সমস্ত কিছু কি আমি একদিনে একই সাথে খাইনি। নানান দিনে বেরিয়ে নানানভাবে সেগুলোকে পেট পুজোয় সামিল করেছি। এই সামিল ঘোরাফেরা ঠাকুর দেখা, এটাই ছিল 2025-এ দুর্গাপুজোর আমাদের বিবরণ।